হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ভিডিও। এখন তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন চলছে, এরপরে চয়েস ফিলিং এবং কলেজ অ্যাডমিশন। এবং কলেজে অ্যাডমিশনের জন্য কী কী ডকুমেন্টস লাগবে সেটা আমি অলরেডি ডিটেলসে ভিডিও বানিয়েছি, ডেসক্রিপশন বক্স ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছি। আজ ডিসকাস করব তোমাদের গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশনের সময় একটা 1,00,000 টাকার নন ডিসকন্টিনিউশন বন্ড দিতে হয়। এবার 1,00,000 টাকার নন ডিসকন্টিনিউশন বন্ড মানে কি, আর সেকেন্ড কথা হচ্ছে এটা তোমরা কীভাবে বানাবে, আর থার্ড হচ্ছে এটা মানে কি তোমাদেরকে ভর্তির সময় 1,00,000 টাকা দিতে হবে। এরকম কিছু না, 1,00,000 টাকা তোমাদেরকে দিতে হয় না, একটা বন্ড পেপার তৈরি করতে হয়, বা সেটা কীভাবে তৈরি করবে সেই নিয়ে ডিটেলসে আমি বলবো। প্লাস হচ্ছে আমাদের যে স্টেটে সমস্ত প্রাইভেট মেডিকেল কলেজে তোমরা অলরেডি জানো সেখানে ব্যাঙ্ক গ্যারান্টি দিতে হয়, বা কিছু কলেজে ব্যাঙ্ক গ্যারান্টিকে বাইপাস করার অপশন আছে, সেটা নিয়েও ভিডিও বানিয়েছি। কিন্তু কেপিসি ক্ষেত্রে একটু আলাদা, কেপিসির ক্ষেত্রেও এরকম একটা বন্ড তৈরি করতে হয়, ওখানে ব্যাঙ্ক গ্যারান্টি থাকে না। এবং এই বন্ডের ভ্যালুটা হচ্ছে 18 লাখ আর 72 লাখ। 18 লাখ হচ্ছে স্টেট কোটা বা সেমি গভর্নমেন্ট যেটা তোমরা বলে থাকো, আর 72 লাখ হচ্ছে ম্যানেজমেন্ট কোটা। এটা সমস্ত প্রাইভেট কলেজের থেকে আলাদা, এটা নিয়েও ডিটেলসে লাস্টে বলছি। তো চলো শুরু করা যাক। তার আগে বলে রাখি, তোমরা যদি আমাদের থ্রু কাউন্সেলিং করাতে যাও, গুগল ফর্মের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, কন্ট্যাক্ট নাম্বার আছে, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ফার্স্ট জেনে নিই এই নন ডিসকন্টিনিউশন বন্ড মানে কি। নন ডিসকন্টিনিউশন বন্ড মানে হচ্ছে আমরা যদি কোনো মেডিকেল কলেজে সে এমবিবিএস হোক বা বিডিএস হোক অ্যাডমিশন নেওয়ার পর, এবার যে 4.5 বছর বা 3 বছরের যে কোর্সটা আছে সেটা কমপ্লিট করার আগে যদি আমরা কোর্সটা ছেড়ে দিই, তখন আমাদেরকে 1,00,000 টাকা পেনাল্টি দিতে হয়। এবার 1,00,000 টাকা পেনাল্টি কেন দিতে হয়? কারণ যখন আমরা অ্যাডমিশন নিই তখন আমাদের 12-এর মার্কশিট, সার্টিফিকেট, এইগুলো যে অরিজিনাল কপি, এইগুলো কলেজ জমা করে নেয়। আর এই অরিজিনাল কপি ছাড়া আমরা অন্য কোনো কলেজে অ্যাডমিশন নিতে পারবো না। এবার তোমরা এটা কীভাবে বানাবে? এটা বানানোর জন্য তোমাদেরকে একটা 100 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে এটাকে একটা নোটারি করাতে হবে, যে কোনো কোর্ট থেকে করালেই হবে। আবারও বলে রাখছি, এটা 100 টাকার স্ট্যাম্প পেপারেই বানাতে হবে, কোনো 50 টাকা বা 10 টাকা বা 20 টাকার স্ট্যাম্প পেপারে বানালে চলবে না, মানে কলেজ অ্যাকসেপ্ট করবে না। আর এই বন্ড পেপারটা তোমরা কিছুদিন পর WBMCCর ওয়েবসাইটে পেয়ে যাবে, এটা কোনো চেঞ্জ থাকে না, বারবার বলছি। আর না হলে আমার টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা পেয়ে যাবে। এবার দেখা যাক এই বন্ড পেপারটা তোমরা কীভাবে ফিল আপ করবে, এবং সেইভাবে ফিল আপ করে তোমাদেরকে একজন অ্যাডভোকেটের কাছে এইটা নিয়ে যেতে হবে, এবং সেখানে বলতে হবে এটা আমাকে একটা 100 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারের উপর বানিয়ে দাও। এটা হলে বন্ডটা তৈরি হয়ে যাবে। এবার দেখো বন্ড পেপারটা কীভাবে লিখতে হয় বা ফিল আপ করতে হয়। এখানে লেখা আছে এক্সিকিউশন অফ বন্ড বাই ক্যান্ডিডেট ফর আন্ডার গ্র্যাজুয়েট মেডিকেল আর ডেন্টাল ডিগ্রি অ্যাক্ট। বা তোমরা কলেজ অ্যালটমেন্ট লেটার যখন পাবে, সেখানে তোমাদের কলেজের নাম লেখা থাকবে, সেটা এমসিকে হোক বা IPGMR হোক বা NRS হোক, যাই হোক সেই কলেজের নামটা এখানে ফুললি লিখতে হবে। নেক্সট হচ্ছে এখানে শ্রী বা শ্রীমতী, এবার তোমার নাম লিখবে। লেখার পর সন অর ডটার অফ, তোমার প্যারেন্টসের নাম লিখবে, এখানে তোমাদের অ্যাড্রেস লিখবে। নেক্সট হচ্ছে ডিস্ট্রিক্ট লিখবে, পিন লিখবে, তারপরে সিলেক্টেড ফর আন্ডার গ্র্যাজুয়েট কোর্স অ্যাট মেডিকেল অর ডেন্টাল ডিগ্রি, তোমরা কোন কলেজে পেয়েছো। তোমাদের অ্যালটমেন্ট লেটারে যে কলেজের নামটা থাকবে সেটা ফুললি যেমনভাবে লেখা আছে সেটাই লিখবে। এবার এখানে লেখা আছে দেখো, দ্যাট আই শ্যাল ডিপোজিট এ সাম অফ 1,00,000 রুপিস, মানে আমাকে 1,00,000 রুপিস আমাকে ডিপোজিট করতে হবে ইফ আই রিজাইন অর ডিসকন্টিনিউ দ্য কোর্স বিফোর কমপ্লিশন। ঠিক আছে, মানে আমার কোর্স কমপ্লিট হওয়ার আগে আমি যদি ডিসকন্টিনিউ করি তাহলে আমাকে 1,00,000 টাকা দিতে হবে। তোমাদেরকে এখন 1,00,000 টাকা দিতে হবে না, এটা জাস্ট একটা বন্ড পেপার তৈরি করে রাখতে হবে। যদি তুমি ডিসকন্টিনিউ করো তখনই তোমাকে একমাত্র এটা দিতে হবে। এরপর লেখা আছে দ্য অরিজিনাল ডকুমেন্টস হুইচ আর কাস্টোডি অফ, মানে তোমার যে অরিজিনাল বলেছি যে তোমাদের অরিজিনাল ডকুমেন্টস 12-এর মার্কশিট, সার্টিফিকেট যে কলেজ নেবে সেইখানে আবার সেই কলেজের নামটাই ফিল আপ করতে হবে। তারপরে হচ্ছে সেম কোন অথরিটির আন্ডারে থাকবে সেটা হচ্ছে আবার যে কলেজে অ্যাডমিশন নিয়েছো সেই কলেজের নামটা এখানে লিখতে হবে। এটাই হচ্ছে ফিল আপ, একদম সিম্পল। এরপরে হচ্ছে তোমাকে তোমার সিগনেচার দিতে হবে, ফুল নাম দিতে হবে, আর হচ্ছে ডেট আর প্লেস। এই প্লেসটা হচ্ছে মেনলি তোমরা যে কোর্ট থেকে করিয়েছো কোর্টের অ্যাড্রেসটা দিলেই, মানে ধরো তমলুক বা হাওড়া কোর্ট বা শিয়ালদা কোর্ট যেখান থেকেও আছে সেখান থেকে করবে। এবার হচ্ছে সিগনেচার অফ উইটনেস। অ্যাকচুয়াল রুল ওয়াইজ উইটনেস হচ্ছে তোমার পেরেন্টস বাদে, মানে নিজের মা বাবা বাদে বাকি যে কেউ হতে পারে, তোমার রিলেটিভস হতে পারে, তোমার মানে কাকু কাকিমা কেউই হতে পারে, বা তুমি যেখানে অ্যাডমিশন নিতে আসছো সেখানে কোনো যদি তোমার গার্ডিয়ানকে দেখতে পাও, তোমার পরিচিত থাকে, সেখানে তাকে দিয়েই সাইন করাতে পারো। কিন্তু এত কিছু দেখে না, আমি আগেও বলছি এত কিছু দেখে না, তোমরা যদি নিজের পেরেন্টসকে দিয়েও সাইন করে নাও কোনো অসুবিধা হবে না। এইভাবেই তোমাদের কলেজ অ্যালটমেন্ট লেটার আসার পর তোমাদেরকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। ফিল আপ করে তোমাদেরকে একটা অ্যাডভোকেটের কাছে যেতে হবে। এবার চলো দেখে নিই কীরকম দেখতে হয় অ্যাকচুয়ালি এই 100 টাকার স্ট্যাম্প পেপারে, মানে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে এই ফরম্যাটটা। এবার এই বন্ড পেপারে লেখা আছে দেখো, এটা ওরাই লিখে দেয় নোটারি করার সময়, যে বিফোর দ্য নোটারি পাবলিক অ্যাট লালবাগ মুর্শিদাবাদ, যেখান থেকে তোমরা নোটারি করেছো সেখান থেকে। এবার এখানে লেখা আছে কলেজ অ্যাডমিশনের নাম, কলেজ অ্যাডমিশনের নাম লেখা আছে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এবারে তোমাদেরকে যেমন বললাম তোমার নাম অ্যাড্রেস লিখতে হবে, তারপরে অ্যাডমিশন হয়েছে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এবার এখানে লেখা আছে দেখো ইফ আই রিজাইন, যা কিছু লেখা আছে সেম টু সেম এখানে জাস্ট ওটাকে প্রিন্ট করে নেবে ওরা। এরপরে আমার লেখা আছে যে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস কলেজের কাছে জমা থাকবে, কোন কলেজের আন্ডারে, সেটা তমলুক মানে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজের আন্ডারে।
তাহলে আমাদেরকে যদি এটা ছাড়াতে হয় তাহলে আমাদেরকে 1 লাখ টাকা ডিসকন্টিনিউশন বন্ড দিতে হবে। এরপরে আছে যেমন তোমাদের সিগনেচার প্লাস হচ্ছে উইটনেসের সিগনেচার, এগুলো করিয়ে নিলে তোমাদের 100 টাকা স্ট্যাম্প পেপারের উপর একটা নন ডিসকন্টিনিউশন বন্ড তৈরি হয়ে যাবে, যেটার ভ্যালু হচ্ছে 1 লাখ টাকা। তার মানে হচ্ছে তোমাদেরকে 1 লাখ টাকা পেমেন্ট করতে হবে না, জাস্ট এই বন্ড পেপারটা দিতে হবে। যদি ডিসকন্টিনিউ করো তখনই তোমাদেরকে এই 1 লাখ টাকা দিয়ে ডিসকন্টিনিউ করতে হবে। আবারও বলছি, এটা তোমাদেরকে 100 টাকা স্ট্যাম্প পেপারে করাতে হবে। 10 টাকা বা 20 টাকা বা 50 টাকা স্ট্যাম্প পেপারে করালে কলেজ অ্যাকসেপ্ট করবে না। এবার কেপিসি মেডিকেল কলেজ নিয়ে যেটা আমি বলেছিলাম যে অন্যান্য প্রাইভেট মেডিকেল কলেজে যেমন তোমাদেরকে ব্যাঙ্ক গ্যারান্টি দিতে হয়, সেটা নিয়ে আমি ডিটেলসে ভিডিও বানিয়েছি, এবং প্লাস হচ্ছে কোন কোন কলেজে ব্যাঙ্ক গ্যারান্টির অল্টারনেটিভ অপশন আছে সেটা নিয়েও ডিটেলসে ডিসকাস করেছি। কিন্তু কেপিসির ক্ষেত্রে আমাদেরকে এখানে কোনো ব্যাঙ্ক গ্যারান্টি দিতে হয় না। এরকম আমাদের গভর্নমেন্টে যেমন বন্ড দিতে হয়, এখানেও স্টেট কোটা ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে বন্ডটা দিতে হয়। বা স্টেট কোটার ক্ষেত্রে যে বন্ড দিতে হয় সেটা হচ্ছে আমাদের টোটাল যে স্টেট কোটাতে টিউশন ফিসে থাকে সেই অ্যামাউন্টে, মানে 18 লাখসের একটা বন্ড পেপার তৈরি করতে হয়। সেমভাবেই তৈরি করতে হয়, ওটা কলেজ অথরিটি বলে দেবে, ওটা নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই। আর হচ্ছে ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে সেম তোমাদের যে 9টা সেমিস্টারের যে টোটাল টিউশন ফিস সেটার উপরই করতে হয়, 72 লাখসের ওপর। তো এইভাবেই তোমাদেরকে কেপিসির ক্ষেত্রেও বন্ড পেপার তৈরি করতে হয়, এখানেও কোনো ব্যাঙ্ক গ্যারান্টি লাগে না। আশা করি তোমাদের ব্যাঙ্ক গ্যারান্টি নিয়ে যত রকম ডাউট ছিল সেগুলো ক্লিয়ার হয়ে গেছে। এরপর যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্টে জানাতে পারো। তোমরা যদি আমাদের থ্রু কাউন্সেলিং করাতে যাও, ডেসক্রিপশন বক্সে আমাদের গুগল ফর্ম আছে, ফোন নাম্বার দেওয়া আছে, ওখানেও কন্ট্যাক্ট করতে পারো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।